নিগুণ ব্রহ্ম দিয়ে যদি মানুষকে বুঝিয়ে রাখে, কারণ বর্তমান মানুষের মন হচ্ছে চঞ্চল, বিচলতা, এক মনে বহু ভাবনা। এখন চোখ বুঝে সে সাধনা করতে বসলো নিগুণ ব্রহ্মের ওম, একটা সাধনা করে চোখ বুঝে সে বসে রইল, চোখ বুঝে সে বসে রইল, সে সাধনা করতে বসে কিছুই তো দেখে না। কার সাধনা করবে, কি সিদ্ধি লাভ করবে, কি জিনিস লাভ করবে, কি লাভ করবে? তা তদ্রূপ প্রকৃত সাধনা সেটা হবে না নিগুণ ব্রহ্ম নিরাকারবাদী। আপনাকে এই হচ্ছে বেদ, মানে বেদের তথ্যটা আমি কেন বলছি, বেদ হচ্ছে দেবতাদের সাধনা করতে শিখিয়েছে, বেদ ভগবান বিষ্ণুর সাধনা করতে শিখিয়েছে, বেদ শক্তি দেবীর সাধনা করতে শিখিয়েছেন, বেদ শিখিয়েছেন আধ্যাত্মিকতার সাধনা, বেদ শিখিয়েছেন বৈষ্ণব তত্ত্বের সাধনা। যার জন্য আমরা এই মানে সত্য যুগের বেদকে আমরা সত্য তেতার দাপট, তারপরে কলি, এই কলির যুগের বেদকে কেন প্রাধান্য দেবে? এবার যারা কৃষ্ণের সাধনা করেন তারা কি নিগুণ ব্রহ্ম নিরাকারবাদী? কৃষ্ণ তো সাকার, যার রূপ আছে। যে কোনো জাতির যে কোনো ধর্মের তারা সগুণ ব্রহ্মের যদি সাধনা করেন খুব তাড়াতাড়ি একটি জায়গায় পৌঁছতে পারবেন। শিবের সাধনা করুন, কালীর সাধনা করুন, দুর্গার সাধনা করুন, কোনো দেবদেবীর সাধনা করুন, কোনো মহাপুরুষের সাধনা করুন। এবার সাধনাটা কিভাবে করবেন? প্রথমে সেই ব্যক্তিটাকে গুরু ধরতে হবে। ইসলাম ধর্মে মুরিদ বলে থাকে, আগে মুরিদ হতে হবে, মুরিদ ধরতে হবে এবং সেইখান থেকে দীক্ষা গ্রহণ করতে হবে, মুরিদ হতে হবে, ইসলাম ধর্মে বলা হয়ে থাকে। এবং হিন্দু ধর্মের গুরু ধরতে হয়, সেটাকে দীক্ষা নিতে হয়। এবার কৃষ্ণমতে যারা দীক্ষা নেন তাদের শিক্ষা এবং দীক্ষা দুটাই নিতে হয়। আর যারা হিন্দু ধর্মের সনাতনবাদী যারা আছেন, বৈদিক শাস্ত্রের এক মন্ত্র, এক উচ্চারণ, এক মত, এক পথ,